চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলে যাব এখন একটু শপিং মলে। একটু কিছু কেনাকাটি করতে। তো আমার সঙ্গে যাবে আমার মেয়ে। আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে যেখানে যায় আমার সঙ্গী। আমার সঙ্গী যেখানেই যাই না কেন আমি। তো এখন বেজেও গেছে 3:30। তো চলো দেখি কি, কি কেনাকাটি করি। চলো দেখতে থাকো। ওই দেখো আমার দরজা লাগাতে, লাগাতে ওরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। দরজাগুলো লাগাবো তো। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি 3 জনা মিলে। তো বন্ধুরা চলে এসেছি শপিং মলে। তো সবার প্রথমে এসেই দেখো আমরা কিন্তু এখানে জুতো দেখছি। আসলে মেয়ের জন্য নেব জুতো, সেগুলোই দেখাদেখি করছি। এই শীতের জন্য, শীতে পরার জন্য একটা জুতো নিতে হবে। তো আমার মেয়ে তো এটা নেব ওটা নেব, যেটা দেখছে সেটাই পছন্দ। এখানে কিন্তু সত্যি বেশ ভালো ভালোই জুতো রয়েছে। পাশের যে ছাপার মধ্যে জুতোগুলো ছিল দেখতে না খুব সুন্দর, কিন্তু আমার মেয়ের পায়ে ছোট হবে। আরেকটু ছোট পুচকুদের জন্য। দেখো কত সুন্দর লাগছে। সত্যি জুতোগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল। কিন্তু আমার মেয়ের পায়ে হওয়ার মতো একটাও ছিল না। তো যাই হোক আমার মেয়ে আবার এগুলো দেখে একটু টানাটানি করছে। আমি বলছি, "না এগুলো তো নেব না। বাড়ি থেকে এসেছি শীতের জুতো নেব বলে। সেই শীতের জুতোই নেব, অন্য কিছু কিন্তু নেব না।" তো এখানে জুতো দেখাদেখি হচ্ছে। অনেক রকমের জুতো রয়েছে কিন্তু বেশ ভালোই কালেকশন ছিল। ওখান থেকে জুতো নেওয়ার পরে আমরা কিন্তু আবার এইদিকে চলে এলাম। তো আমার মেয়ে তো গেছে জুতো কেনার জন্য। কিন্তু ওর কি শুধু জুতো কিনলে হবে? ওর তো মনে হচ্ছে এটা নিই, সেটা নিই। অনেক কিছুই ওর মনে হয় নিতে। কিন্তু আমি বলেছি, "যেটা বাড়ি থেকে বলে এসেছো সেটাই কিন্তু নেব। আর কিছু নেব না।" তো যাই হোক ওখান থেকে জুতো আমরা নিয়ে নিয়েছি। কি জুতো নিয়েছি সেগুলো তোমাদেরকে তো পরে দেখাবো বাড়িতে গিয়ে। তার আগে ভাবলাম একটা বিয়েবাড়ি আছে। বিয়েবাড়ির জন্য একটা গিফট নেব। তো এখানে কড়াইগুলো না ভীষণই সুন্দর ছিল। আমার ভীষণই পছন্দ হয়েছিল। কিন্তু শপিং মলগুলোতে একটাই সমস্যা, ওখানে গিফট প্যাকড হয় না। তো সেই কারণে কড়াইটা আর নিতে পারলাম না। আগে জানতাম না যে গিফট প্যাক হয় না। তাহলে এখানে আর যেতামই না। সত্যি কথা বলতে কড়াইগুলো দেখে আমার ভীষণই ভালো লেগেছিল, ননস্টিকের কড়াইগুলো। আর ঢাকনাওয়ালা ছিল। সেগুলো ভীষণই সুন্দর ছিল। তো এখানে আমি তো দেখাদেখি করছি, চলে এসেছি নেওয়ার জন্য। এখান থেকেই কিছু একটা নিয়ে যাব। তো সেই কারণে আমি তো ওদিকে বাছাবাছি করছি। আর এদিকে আমার মেয়ে কিন্তু সবকিছুই তোমাদেরকে এক মিনিটে দেখিয়ে দিচ্ছে কি, কি আছে। তো খুবই পছন্দের জিনিসপত্র রয়েছে। তার মধ্যে আমার মেয়ে তো এখানে বলছে, "আমার জন্য একটা কফি মগ নাও।" এই জিনিসটা ওর খুব পছন্দ হয়েছিল। আমি বললাম, "নেব, তোর জন্মদিনের সময় নেব, এখন নেব না।" বলছে, "আমার জন্মদিনে আমাকে শুধু একটা কফি মগ দিয়েই ছেড়ে দেবে?" আমি বললাম, "হ্যাঁ, তাই দেবো। এই জিনিসটা পছন্দ হয়েছে, পরে জন্মদিনের সময় গিফট করব।" গিফট পাওয়া নিয়ে কথা। তো মা-মেয়ের এরকম খুনসুটি তো সবসময়ই আমাদের চলতে থাকে। তো যাই হোক বন্ধুরা, এদিকে বিয়েবাড়ির জন্য গিফট বাছাবাছি হচ্ছে। তো এদিকে আমি কিন্তু কড়াইগুলো নেব বলেই বাড়ি থেকে গেলাম। কিন্তু কড়াইগুলো যেহেতু প্যাকিং হবে না, প্যাকিং করার একটা ঝামেলা, সেইজন্য যে জিনিসগুলো প্যাকিং করাই মোটামুটি থাকে সেরকমই একটা জিনিস নিয়ে নেব। তো সেটাই ভাবছিলাম, সেটাই খুবই সমস্যা। সেরকম জিনিস আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম আবার অন্য দোকানে যাব, এখান থেকেই কিছু একটা নিয়ে নিই। তার মধ্যে এখানে রয়েছে কিছু ডিনার সেটের জিনিস। সেগুলোই আমি কিন্তু দেখাদেখি করছিলাম। তো এখান থেকেই আমি কিন্তু একটা সেট নিয়ে নিয়েছিলাম। আমার ভীষণই ভালো লেগেছিল। এখান থেকেই একটা সেট আমি নিয়ে নিলাম। দেখলাম যে অত আর বাছাবাছি করলে হবে না, এইগুলোই নিতে হবে। তো এদিকে আমার মেয়ে আবার বলছে, "মা এখান থেকে কয়েকটা প্লেট নিয়ে চলো বাড়ির জন্য।" সেটাই ও এখানে আমাকে হাত দিয়ে, দিয়ে দেখিয়ে, দেখিয়ে বলছে, "মা এই প্লেটটা নাও, তা না হলে ওই প্লেটটা নাও, ঘরের জন্য নাও আমাদের।" তো যাই হোক আমার মেয়ের তো যা দেখবে তাই নিতে মন হবে। আমাদেরও ছোটতে ওরকমই মনে হতো। মায়ের সঙ্গে যখন যেতাম মনে হতো যে, "মা এটা কিনছে না কেন? মা ওটা কিনছে না কেন? এটাও তো সুন্দর, ওটাও তো সুন্দর।" তো যাই হোক এইসব করতে, করতে আমরা ওখান থেকে গিফটটা নিয়ে কিন্তু চলে এসেছি। এদিকে নিচে এসে আমার মেয়ে আবার সোয়েটারের হাত মাপছে যে ওর হবে নাকি। যাই হোক ওরকম অনেকক্ষণ মাপামাপির পরে
আর ওইদিকে দেখো আমার মেয়ের অবস্থা দেখো, একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে আমাকে ডাকছে, মা দেখো দেখো আমাকে কেমন লাগছে, ব্যাগটা তো ভীষণই সুন্দর। তো যাই হোক বন্ধুরা, ব্যাগটা কিন্তু ভীষণই ভালো ছিল। বলছে মা এখান থেকে একটা ব্যাগ আমার কিনে দাও, যেটা ও নিয়েছিল ওটা ওর খুব পছন্দ হয়েছে। বলছে ওই ব্যাগটা আমাকে একটু কিনে দাও। আমি বললাম সুন্দর হলেই কিনে দিতে হবে, এখন আমি কিনে দেবো না। বাড়ি থেকে বেরিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য একটা গিফট কিনবো বলে, সেখান থেকে বলছে মা আমার শীতে পরার একটা জুতো কিনে দাও। সবার ১ম এ গিয়ে ওর জুতোটাই কেনা হলো। তারপরে আবার এখানে বায়না করছে আমার ব্যাগ কিনে দাও। আমি বলেছি যে, "না, যতগুলো ব্যাগ রয়েছে সবগুলোই টানাটানি করছে। কাঁধে ঝুলিয়ে, ঝুলিয়ে দেখবে। যাই হোক ১ম এ যেটা ছিল সেই ব্যাগটাই কিন্তু সুন্দর ছিল। বেশ ভালো লেগেছিল সেই ব্যাগটাই আমার।" তো তো দেখো ব্যাগের ওখান থেকে টেনে ধরে নিয়ে আসলাম। আবার এসে বলছে যে, "মা দেখো, বাবা ওইদিকে তো বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে।" আসলে এখানে কেনাটা যতটা তাড়াতাড়ি হয়, বিল মেটানোটা কিন্তু প্রচণ্ড দেরি হয়। সেই লাইনে অনেকটা সময় লাগে। ততক্ষণে, "মা চলো আমরা একটু অন্যরকম কিছু দেখি। আমার জন্য কিছু যদি একটা কেনা যায়।" কি বদমাস তাহলে দেখো, তার মধ্যে এই দূর থেকে এই কালোটা দেখতে পেয়েছে, এটা দেখে কিন্তু টানাটানি করছিল। তো ওটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আমি বলেছি, "না এখন হবে না।" তারপরে আবার আরেকটা দেখাচ্ছে, "দেখো মা এটা দেখো, এটাও কিন্তু বেশ ভালো ছিল।" তো কিছু আমরা আর নিইনি। ওদিকে ততক্ষণে দেবারও কিন্তু বিল মেটানো হয়ে গেছে। এবার আমি চলে যাব। আর এদিকে মেয়ে বলছিল, "মা শীতে তো এটা পরা যাবে। কালোটা যেহেতু হাতা কাটা এটা নাও।" আমি বলছি, "না সোনাই নেব না। ওটা রেখে চলো এখন আমরা বাড়ি যাব।" তো বন্ধুরা চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কিনেছি। তো বন্ধুরা এই হচ্ছে বিয়েবাড়ির গিফট। আর গিফটটা না আমরা একবারে প্যাকিং করেই নিয়ে এসেছি। কারণ বাড়ি নিয়ে এসে প্যাকিং করাটা বড্ড বেশি ঝামেলার মনে হচ্ছিল। সেই কারণে অন্য একটা দোকান থেকে গিফটটা প্যাকিং করে নিয়ে এসেছি। আর খুব ঝামেলা যে ওখান থেকে একেবারেই প্যাকিং হবে না, আর কোনোদিন যাব না। আজকে গিফটটা কেনার পর অনেকটা হয়রানি হতে হয়েছিল। তো যাই হোক, আর এখানে তো জুতো কিনেছি মেয়ের আর আমার জন্য। আসলে মেয়ের জুতো কিনবো বলেই গেলাম। তো দেখছি কি খুব কম রেঞ্জের মধ্যে আমার পায়েরও একটা জুতো আছে। তো সেই কারণে আমি আমার জন্য একটা নিয়ে নিলাম। শীতের সময় পরতে পারবো। আর মেয়ের জুতোটা একটু দাম বেশি, মেয়েরটা কিন্তু কোয়ালিটিটাও ভালো। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর দুজনারই সেমই প্রায় কালারটা হয়ে গেছে। মেয়ের অন্য কালারের ছিল কিন্তু সবকটাও সাইজে বড় বলে ওর পায়ের আর হলো না। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর কিছুই কিনিনি। বিয়েবাড়ির গিফট কিনতে গিয়ে মা-মেয়ের জন্য জুতো কিনে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এই তো দেখতেই পেলে কি কেনাকাটি করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকো কিন্তু। আর কেমন হয়েছে আমাদের মা-মেয়ের জুতো জানিও। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।